আব্দুল সাত্তারকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিষয় হয়ে অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চৌরদিয়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিদায়ী আত্মার মাতৃকার কামনা, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, আমাদের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্ব বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক, মিরপুর ভাড়ামারা গণমানুষের নেতা, মিরপুর ভাড়ামারা বিএনপিকে যে প্রতিষ্ঠিত করেছেন সেই প্রিয় নেতা, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির স্থায়ী কমিটির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা আল হাজত শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে জুনিয়র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমি মিরপুর ধোবালি ইউনিয়নের সদস্য সচিব হিসাবে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দেব না, বক্তব্য আমার প্রিয় নেতা দেবেন, আমার অভিভাবক দেবেন। মিরপুর ভেড়ামারা বিএনপিকে যা শক্তিশালী করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, আমরা মাত্র তার সহযোগী হিসাবে কাজ করি। আপনারা ফেসবুকে মিডিয়াতে কয়েকদিন দেখছেন মিরপুরে প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে কি ধরনের প্রোগ্রাম হচ্ছে, তার মাহফিল অথবা অনুষ্ঠান। বিগত 18 বছর বাংলাদেশ হাসিনার যে ফ্যাসিস্ট সরকার এদেশে প্রতিষ্ঠিত ছিল, তার নামকরণ করা, তার প্রতিষ্ঠিত প্রশাসন আমাদের 18 বছর একটি জায়গায় চার দোকানেও আমাদের কথা বলতে দেয়নি, পাড়া মহল্লাতেও আমাদের কথা বলাতে দেয়নি। তারই অহংকারের কারণে বাংলাদেশ আবার জনগণ ক্ষিপ্ত হয়ে তাকে এই বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে। তাই আমি বক্তব্য দেব না, আগামী দিনে একটি চক্রান্ত চলছে, সেই চক্রান্তকে মোকাবেলা করার জন্য এবং বিএনপিকে শক্তিশালী করার জন্য অধ্যাপক শহীদুল ইসলামকে আবারও বিজয়ী করার জন্য এই যুবদী দলকে শক্তিশালী করতে হবে, সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন। আমরা মিরপুরবাসী এবং ধর্মবাসী সবাই ঐক্যবদ্ধ হয়ে আমার মিরপুরে জনগণ তার পক্ষে কাজ করে আবারও মহান জাতীয় সংসদে যাতে আমরা পূরণ করতে পারি, সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সংগ্রামী সাথী বন্ধুগণ।